ইদানিং কেন জানি না খুব বেশি ফ্রাইড রাইস আমার ভালো লাগে, আর তাই চিন্তা করলাম প্রতিদিন তো আর ফ্রাইড রাইস কিনে এনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আর তার জন্য আজকে ঘরেই আমি যেভাবে সবসময় চিকেন ফ্রাইড রাইস রান্না করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এখন গিয়ে সবজিটা আমি রান্না করব, তো এই জন্য কিছুটা রসুন আমি তেলের সাথে ভেজে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম চিকেন। আর চিকেনটা যখন একটু ভালোভাবে কুক হয়ে গেছে তখন আমি এখানে পেঁয়াজের পাপড়ি আর সেই সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার ভাপ দিয়ে রাখা সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি দুই ধরনের সবজি দিয়েও গিয়ে সবজিটা রান্না করব, মানে চিকেন সবজিটা রান্না করব। তো এর জন্য এখানে আমি পেঁপে আর গাজর নিয়ে নিয়েছি। পেঁপেটা একটু লম্বাটে করে কেটে তারপরে গাজরটা গোল করে কেটে নিয়েছি। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার যখন বলক চলে এসেছে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ এতে করে ঘনত্বটা যেন খুব সুন্দর একটা ঘন ভাব আসে, এর জন্য দেওয়া। যদিও আমি খুব বেশি ঘন করব না। তো সাথে সামান্য লবণ কিন্তু আমি আগে দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি টমেটো সস, আর সেই সাথে কিন্তু আমি এখানে সয়া সসটাও ব্যবহার করেছি। তো সয়া সসটা দেওয়ার পর এরকম একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি সামান্য একটু গুঁড়ো দুধও দিয়ে দিয়েছিলাম। আর গুঁড়ো দুধ দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এই সবজিটার থেকে। তো এই পর্যায়ে এটাকে নামিয়ে আমি সাইডে রেখে দেবো। এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তারপরে চুলায় বসিয়ে দিলাম ফ্রাইড রাইসের জন্য হাঁড়ি বসিয়ে এখানে কিন্তু আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিয়ে তারপরে কিছুটা গাজর কুচি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি বরবটি কুচি। যেভাবে যে সবজি দিয়ে রান্না করে এখানে কিন্তু ক্যাপসিকাম দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ক্যাপসিকাম আমি বাজারে পাইনি, যার কারণে আমি দিতে পারিনি। তো আমি যেভাবে আর কি বাসায় ফ্রাইড রাইস শর্টকাটভাবে রান্না করি সেটাই গিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি। এবার কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচগুলো কিন্তু আমি একটু গোল করে মোটা করে কেটে নিয়েছি। এবার এগুলো যখন খুব ভালোভাবে আমার ভাজা হয়ে যাবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি 80% পোলাওর চালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে এটা ঝরিয়ে রেখেছি। তারপরে এখানে দিয়ে দিলাম আগে থেকে ডিম ভেজে রাখা। তো এবার গিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে তারপরে আমি মিশিয়ে নেব সবজিটার সাথে। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো সস আর সামান্য একটু সয়া সস। আর এই দুইটা কিন্তু অবশ্যই এই দুইটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, প্লাস খেতে কিন্তু খুব টেস্ট হবে। আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণে টেস্টিং সল্ট আর সামান্য একটু লবণও দিয়েছিলাম। তো দেখেন আমার ফ্রাইড রাইসটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজার ছিল, খুবই দারুণ।